স্বাগতম বেঙ্গলি আর্ট মিউজিক। আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাটনে ক্লিক করুন। যখন আপনাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সহজে আমার ভিডিও দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগতম বেঙ্গলি আর্ট মিউজিকে। আজ আপনাদের ফার্স্ট লেসন আর এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমাকে খুব ভালো লাগছে আজকে। আজ আপনাদের জন্য একটা লেসন আছে, যারা বিগিনার, যারা স্টার্ট করেছে তারা কিভাবে সারেগামা বাজাবে। আমি পরের লেসনে আমি বলে দেবো কি কোনটা কি নাম, সি, সি শার্প, বি, বি ফ্ল্যাট, এগুলো আমি পরের ভিডিওতে আমি খাতা পেন দিয়ে আমি বুঝিয়ে দেব। সো প্রথমে স্টার্ট করা যাক, কোনটা কি নাম, কোনটা কিভাবে আপনি বাজাবেন হারমোনিয়ামে সারেগামা। সো সি হচ্ছে ছেলেদের স্কেল, 80% ছেলেদের স্কেল হচ্ছে সি। আমি প্রথমে ছেলেদের বলবো, তারপরে আমি মেয়েদের জানিয়ে দেবো কিভাবে মেয়েরাও বাজাতে পারবে। সো ছেলেদের যদি এটা স্কেল, এটা যদি সা হয় তাহলে একটা বাদ গিয়ে রে, আর একটা বাদ গিয়ে গা, আর এখানে কোনো বাদ যাবে না, গা মা একসঙ্গে। তারপরে একটা বাদ গিয়ে পা, একটা বাদ গিয়ে ধা, একটা বাদ গিয়ে নি, তারপরে সা। এখানে হচ্ছে গা মা নি সা, এটা হচ্ছে একসঙ্গে, নি সা গা মা নি সা, এটা হচ্ছে একসঙ্গে, বাদ বাকি একটা বাদ দিয়ে। তাহলে সা, একটা বাদ দিয়ে রে, একটা বাদ দিয়ে গা, আর আমি বলেই দিয়েছি আগে গা মা একসঙ্গে, তাহলে এটা হচ্ছে গা, তাহলে এটা মা, তাহলে একটা বাদ দিয়ে পা, একটা বাদ দিয়ে ধা, একটা বাদ দিয়ে নি, তারপরে সা। তাহলে আপনি এমনি করে বাজাবেন। তাহলে এটা গেল কিভাবে আপনি বাজাবেন হারমোনিয়ামে সারেগামা। এবার কিভাবে রেওয়াজ করবেন, কিভাবে সা করব, কিভাবে রে করব, কিভাবে গা করব, এটা আমি বলে দিচ্ছি। সা হচ্ছে হারমোনিয়ামের মাতা বা মা, সা। তাহলে সাটাকে যদি আপনি ফার্স্ট বিগিনার হন, ফার্স্ট আপনি যদি স্টার্ট করেন, তাহলে সা প্রতিদিন সা আপনাকে গাইতে হবে, ম্যাক্সিমাম 10 মিনিট আপনাকে গাইতে হবে সা। তাহলে সা কিভাবে গাইবেন, তাহলে সাটাকে প্রেস করে, সাটাকে ধরে সা, 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 এখানে সা বাজাচ্ছি, তো এই সাটা হিলবে না, মানে সা একই স্কেলে বাজবে না। সা এইরকম হবে, সা সা এরকম হবে না, নিচ থেকে উপরেও যাবে না, আবার উপর থেকে নিচেও আসবে না, সা এরকমও বাজবে না। সা হচ্ছে যেরকম বাজছে হারমোনিয়ামে সেরকম আপনাকে গাইতে হবে। সা যেরকম বাজছে, সা সা, যখনই
আপনার যখন আপনার নিঃশ্বাসটা শেষ হতে যাচ্ছে তখন আপনাকে কি করতে হবে, আপনাকে সাটা স্টপ করে দিতে হবে ওখানে, না ওখানে স্টপ করে দিতে হবে, তখন আবার নিঃশ্বাস নিয়ে আবার গাইতে হবে। এই সাটা প্র্যাকটিস করবেন ম্যাক্সিমাম 10 মিনিট প্রতিদিন। আমার মনে হচ্ছে প্রতিদিন করাটা উচিত। যখন আপনি বিগিনার তখন আপনাকে করা উচিত আই থিঙ্ক 15 মিনিট 15 মিনিট আপনাকে করা উচিত প্রতিদিন। তাহলে এটা একটা গেল সা কীভাবে বাজাবেন। আর সা রে গামাটা কীরকম, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এটা গেল ছেলেদের। তাহলে ছেলেরা কিভাবে সা গাইবে, কিভাবে নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসবে কিভাবে সাটাকে ছাড়তে হবে সেটা আমি বলে দিলাম। মেয়েদেরও একই সা গাইতে হবে 15 মিনিট। তারপরে কিন্তু মেয়েদের স্কেলটা আলাদা, আমি বলে দিচ্ছি মেয়েদের স্কেল কোনটা। মেয়েদের স্কেল এটা বি ফ্ল্যাট, এটা হচ্ছে মেয়েদের স্কেল বি। তাহলে আমি সারেগামা কি বলেছিলাম, ছেলেদের সা এটা যদি হয় তাহলে একটা ছেড়ে রে, এটাতেও সেম। এটা যদি সা হয় মেয়েদের তাহলে একটাকে বাদ দিয়ে রে, তাহলে একটাকে বাদ দিয়ে গা আর মা একসঙ্গে, গা মা একসঙ্গে। এটা যদি মা হয় তাহলে একটা বাদ দিয়ে পা, একটা বাদ দিয়ে ধা, একটাকে বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে নি, তারপরে সা, গা মা নি সা একসঙ্গে, গা মা নি সা। এই দুটো হচ্ছে একসঙ্গে, বাদ বাকি একটা ছেড়ে। তাহলে মেয়েদের স্কেল কি হলো, সা রে গা মা পা ধা, পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, সা এরকম ভাবে বাজাতে হবে, ওটা পরে বলবো। এটা হচ্ছে মেয়েদের গেল, ছেলেদের গেল। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে